আপনারা জানেন যে খিলগা তালতলা এই চৌরাস্তায় এই অঞ্চলে আমাদের যে সমিল এবং বিশেষ করে যেই প্রায় 20টার কাছাকাছি আপনার বিভিন্ন গাড়ির গ্যারেজ গ্যারেজ ছিল, যেখানে আপনার 3 ধরনের কার্যক্রম হতো। যেমন মেরামতের কার্যক্রম হতো, ডেন্টিং পেন্টিংয়ের কার্যক্রম হতো, ইঞ্জিনের কাজ হতো, আর পেন্টিংয়ের কাজ হতো। এখানে আপনার যে ধরনের দ্রব্যাদি যেমন ছিল, অক্সি অ্যাসিটিলিন শিখা ছিল যেটাতে মেরামতের কাজ হয়, থিনার পেইন্ট ছিল যেটা দিয়ে পেন্টিংয়ের কাজ হয়, অথবা বিভিন্ন এছাড়াও আপনার বিভিন্ন সিলিন্ডার ছিল। এই সিলিন্ডার, এই থিনার পেইন্ট, তারপরে আপনার অক্সি অ্যাসিটিলিন শিখা, আপনারা জানেন এগুলো সবই হাইলি কম্বাসেবল আইটেম। এখান থেকে আমরা খবর পেয়েছি 7টা 35 আমরা এখানে আসার পরপরই আধা ঘন্টার মধ্যে একটা বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণে চারিদিকে আগুনটা ছড়িয়ে পড়ে। আগুনটা এতটাই ভয়াবহ ছিল যে এটা আমরা আসলে বুঝতে পারছিলাম না যে কিভাবে কোন দিক থেকে কোন দিকে সোর্স আগুনটার, এটা আমাদের খুঁজে পেতে অত্যন্ত কষ্ট হয়েছে। এবং আমাদের প্রাণপণ চেষ্টা ছিল যে আমরা যেন আগুনটা ছড়াতে না দেই, কারণ এই গ্যারেজ এবং সমিলের আশেপাশে আপনারা দেখে থাকবেন যে 7তলা 8তলা হাই রাইজ বিল্ডিং, 10তলা এসব বিল্ডিং রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে বসবাস রয়েছে। সুতরাং এটা আমাদের মূল লক্ষ্য ছিল যে যেন এই আগুনটা না ছড়িয়ে যায়। যেহেতু এখানে এখনও সিলিন্ডার রয়ে গিয়েছে এবং এলাকাটা এখনও নিরাপদ নয়, এটা কিন্তু আমাদের এখন ডাম্পিং ডাউন চলছে, আমাদের নিয়ন্ত্রণ দিয়েছি আমরা, কিন্তু এই এলাকাটা নিরাপদ নয়। আমি আবারও উল্লেখ করছি, এই এলাকাটা এখন সর্বসাধারণের জন্য নিরাপদ নয়। আমাদের যে ডিফিকাল্টিসগুলো হয়েছিল সেইগুলোর প্রথমটা ছিল আমাদের অতিরিক্ত জনবল, এখানে এত পরিমাণে উৎসুক জনতা ছিল যে আমাদের গাড়িগুলো এই স্পটে আমরা ঢুকাতে পারছিলাম না, আমরা অপারেট করতে পারছিলাম না ঠিকমতো। আমাদের লাইনগুলো ঠিকমতো ভিতরে ঢুকাতে আমাদের অনেক কষ্ট হয়েছে আমাদের এই উৎসুক জনতার জন্য। আমরা বুঝি আমাদের সবই দরকার আছে, কিন্তু এখানে উৎসুক জনতাটা একটু বেশিই ছিল, বেশি পরিমাণে থাকার কারণে আমাদের অত্যন্ত বেগ পেতে হয়েছে। এখানে আল্লাহর কাছে অশেষ রহমত যে এখানে বড় ধরনের আর কোনো বিস্ফোরণ ঘটে নাই। এখনও যে ঘটবে কিনা আমি জানি না, কারণ এখনও আমাদের কার্যক্রম চলছে। একটু একটু করে আপনারা উল্টো দিকে তাকালে বুঝতে পারবেন কিভাবে এখনও ধোঁয়া চলছে। সুতরাং এই সিলিন্ডারগুলো কিন্তু এখনও রেস্কিউ করা হয়নি, কিন্তু এখানে এখনও লোকজন রয়ে গিয়েছে। এখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাই চেষ্টা করছেন, কিন্তু আসলে উৎসুক জনতা সরানো যাচ্ছে না। এটা আমাদের একটা অত্যন্ত চিন্তার বিষয় এবং সবাইকে বলা হচ্ছে যে সিলিন্ডার রয়েছে, সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে, আপনারা দয়া করে সরে যান, কিন্তু কেউই কোনো ভ্রুক্ষেপ করছেন না। এইটা একটা বড় চিন্তার বিষয় এবং এখনও চিন্তার বিষয় যে এখনও ভিতরে লোকজন রয়ে গিয়েছে। আমরা অনুরোধ করব সবাই যেন এখান থেকে সরে যান, আমাদের কার্যক্রমে সহায়তা করুন, আমরা জায়গাটা আগে সেফ করি, নিরাপদ করি, তারপরে আপনারা আসবেন। আর সর্বোপরি আপনাদেরকে বলবো যে এখানে যে পরিমাণ গাড়ির গ্যারেজ রয়েছে, এই গাড়ির গ্যারেজের একটারও কোনো এই এলাকাটার পুরো আমাদের কোনো কমপ্লায়েন্স ছিল না। সুতরাং এইটার জন্য কিন্তু আসলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, আপনার চারিদিকে ছড়িয়ে যেতে পারত, কিন্তু এখন পর্যন্ত এটা কিন্তু হয়নি। এটা আমাদের সবচেয়ে বড় সফলতা এবং আমরা চেষ্টা করেছি আগুনটা যেন না ছড়ায়। এই এরিয়াটা আবারও আমাদেরকে ভালো করে চেক করতে হবে এবং সিলিন্ডার এবং অন্যান্য যেসব থিনার পেইন্ট সহ অন্যান্য হাইলি কম্বাসেবল যেসব আইটেম রয়ে গিয়েছে এগুলো আমাদের একটা একটা করে এরিয়া চেক করে তারপরে ক্লিয়ার করতে হবে। সুতরাং আমাদের অনেক সময় লাগবে, যদিও এখন নিয়ন্ত্রণ দিয়েছি, কিন্তু আমাদের এই ডাম্পিং ডাউনে অনেক সময় লাগবে। মানুষ বলতে বলছি যে এখানে যারা দোকানদার এবং যারা কর্মী রয়েছেন তারা এখনো রয়েছেন। এটাই স্বাভাবিক যে তাদের যেহেতু একটা ক্ষয়ক্ষতি হয়েছে তারা ওই জায়গাটা ত্যাগ করছেন না, কিন্তু আমরা যতই বলছি না কেন ওনারা কিন্তু ওই জায়গাটা ত্যাগ করছেন না। এটাই আমাদের একটা চিন্তার বিষয়। সোর্স শনাক্ত করতে অনেকটা সময় লাগছে, সোর্সটা কি ছিল আর কি পরিমাণ ক্ষয়ক্ষতি আপনারা প্রাথমিকভাবে দেখতে পেয়েছেন, কি কি ক্ষয়ক্ষতি দেখতে পেয়েছেন বিস্তারিত একটু বলুন। বিস্তারিত এখন বলা যাচ্ছে না, এটা আনুমানিক আমরা বলতে পারবো। প্রাথমিকভাবে আমাদের সোর্স এটা তদন্ত সাপেক্ষ, এটা কি কোনো একটা অক্সি অ্যাসিটিলিন শিখা থেকে হয়েছে, না এটা কোনো কেউ সিগারেট খেয়ে করেছে, না কেউ এখানে সাবোটেজ হয়েছে, এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে।
বিচার করে দেখতে হবে। তবে এখানে যেটা মনে হয় যে অনেকগুলো সোর্স হতে পারে। অক্সিজেন শিখা বললাম, তারপরে থিনার পেইন্ট বললাম, তারপর সিলিন্ডারের আর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে। সুতরাং এটা এখন বলা যাচ্ছে না, এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। কি পরিমাণ মানে ক্ষয়ক্ষতি হয়েছে, আহত নিহত বা মানে জখম অথবা যারা হয়েছে? আমরা এখন পর্যন্ত কোনো আহত নিহতর সংবাদ পাইনি এবং আমাদের সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এখন পর্যন্ত কোনো এরকম সংবাদ পাইনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণটাও একটু আমাদের বিবেচনা করে বলতে হবে, কারণ এখানে কিন্তু একটা দোকানের ভিতরে বেসিক্যালি 2-3টা করে দোকান আমরা যেটা দেখতে পেলাম। সাপোজ একটা গ্যারেজ রয়েছে, এই গ্যারেজের মধ্যে আবার তিনটা আলাদা আলাদা দোকান রয়েছে, যেমন একটা পেইন্ট করে, আর একটা ডেন্টিং পেন্টিং করে, আর একটা আপনার মানে ইঞ্জিনের কার্যক্রম করে। সুতরাং এখানে বিভিন্ন টাইপের ইস্যু রয়েছে। আমরা হয়তো দেখতে পাচ্ছি 5টা দোকান, আসলে এটা 5টা দোকান না, এটা 15টা দোকান হতে পারে। আচ্ছা, আপনারা খোলা চোখে যে 5টা দোকান দেখতে পাচ্ছেন, এইভাবে কি বলতে পারেন কিনা যে বড় মাপে কয়টি দোকান পড়েছে? এটা আনুমানিক আমরা যেটা বুঝছি যে খোলা চোখে যে এটা আনুমানিক 20টা দোকান পড়েছে, আর ওদিকে সমিল 2টা পড়েছে, এটা আমরা বুঝতে পারছি। যদিও সমিল আরোগুলো অক্ষত রয়েছে, তবে 2টা সমিল এখনো ধোয়া রয়েছে। এবং কয়টি সিলিন্ডার বিস্ফোরণের শব্দ আপনারা পেয়েছেন আসার পর থেকে? আমরা এখানে পৌঁছেছি 7:35-এ। 7:35-এ পৌঁছানোর পরই কিছুক্ষণ পরেই আমরা কেমিক্যালের ড্রাম হয়তো বাস্ট হয়েছে এরকম আমরা একটা বিস্ফোরণের আওয়াজ পেয়েছি, আর ওটার কারণেই আপনার চারিদিকে আগুন ছড়িয়ে পড়েছে। সর্বমোট কয়টি ইউনিট কাজ করেছে? এই পর্যন্ত আমরা 9টি ইউনিট কাজে লাগাতে পেরেছি, আর আমাদের 4টি ইউনিট এখানে চলে আসছে বাট কাজ করতে পারে নাই। 9টি ইউনিটে আমরা আগুন নিয়ন্ত্রণ দিয়েছি 2 ঘন্টার মধ্যে। ওকে ভাই, আপনার পুরো নাম এবং পরিচয়টা একটু বলেন। আমি ডাইরেক্টর অপারেশন লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। থ্যাংক ইউ।